আজ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে রয়েছে আমাদের কিছু অর্জন, যা আপনাদের ভালোবাসা দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এবং সেই সাথে আমাদের সাথে আছে আমাদের 4 জন ছাত্র বন্ধু, যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো থেকে জ্ঞান অর্জনের জন্য আমাদের মাদ্রাসায় এসেছে। আমাদের এই 4 জন ছাত্র বন্ধুদেরকে নিয়ে এবছর আমরা অংশগ্রহণ করেছিলাম চ্যানেল 24-এর জনপ্রিয় ইসলামিক রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 3-তে। মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়ার ছাত্র মোহাম্মদ আল আমিন। এই সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনের আয়াতুল কুরসি কোন সূরায় অবস্থিত? সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতে। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছো তুমি। মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়ার বন্ধু মোহাম্মদ নূর আহমদ, তোমার জন্য এই সেগমেন্টের প্রশ্ন হচ্ছে, ওযুর শেষে কোন দোয়া পড়তে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, তিনি তার কোনো শরীক নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়ার আরেক প্রতিযোগী বন্ধু মাহতাব রহমান সিফাত, প্রশ্ন হচ্ছে, কোরআনের আয়াতুল কুরসি কোন সূরায় অবস্থিত? সূরা আল বাকারা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়ার বন্ধু মাহিদুল ইসলাম, পরবর্তী প্রশ্ন নিয়ে তোমার কাছে, কোরআন তেলাওয়াত করা কার জন্য ফরজ? সকল মুসলিমের জন্য, সকল মানুষের জন্য, নাকি জিনদের জন্য? সকল মুসলিমদের জন্য। সকল মুসলিমের জন্য উত্তর সঠিক হয়েছে। আপনি যদি চান আপনার সন্তান একজন আদর্শবান মানুষ হয়ে উঠুক, একই সাথে সে হাফেজ আলেম হোক এবং জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক, একই সাথে সে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক, আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার মতো দক্ষতা এবং যোগ্যতা অর্জন করুক, বিভিন্ন জাতীয় টেলিভিশনে প্রতিযোগিতা দেওয়ার মতো কেপাবেল হয়ে উঠুক, তাহলে মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া হতে পারে আপনার জন্য একটি আদর্শ ঠিকানা। বাংলাদেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তার মধ্য থেকে আলহামদুলিল্লাহ আমাদের 4 জন তারা যথাক্রমে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড পর্যন্ত তারা উত্তীর্ণ হয়েছে এবং 2 জন ছাত্র, অর্থাৎ আমার বাম পাশে যে 2 জন আছে, এই 2 জন ছাত্র তারা সেই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে চলে গিয়েছিল। তো আমাদের সামনে যেই পুরস্কারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো তাদের অর্জন। আর এবছর চ্যানেল 24-এ জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করেছে আমাদের ছাত্র আল আমিন, সে ফার্স্ট রানার আপ হয়েছে। আমরা তার এই সফলতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে কবুল করে নেয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে আল আমিন, তার বাবা একজন সৌদি প্রবাসী। স্বাভাবিকত আমার এই ভিডিও যারা দেখছেন, অনেক প্রবাসীদের সন্তান আমাদের মাদ্রাসায় পড়াশোনা করছে এবং প্রবাসী ভাইদের সন্তানদেরকে আমরা একটু এক্সট্রা কেয়ার করার চেষ্টা করি এই কারণ দিন শেষে প্রবাসী ভাই শুধুমাত্র মাসিক বেতন ছাড়া আর কিছুই দিতে পারবে না। সে তার সন্তানকে সরাসরি গাইডও করতে পারবে না, আবার সে তার সন্তানের নিয়মিত পড়াশোনার খোঁজ খবরও রাখতে পারবে না। আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানগুলোতে প্রবাসী ভাইদের সন্তানদেরকে মাতৃস্নেহ এবং পিতৃস্নেহকে এক করে এমনভাবে গাইড করি এবং টেক কেয়ার করি যেন আমাদের প্রত্যেক প্রবাসী ভাইয়ের কষ্টার্জিত পয়সার দ্বারা তারা তাদের সন্তানকে যে মানুষ করতে চাচ্ছে, আমরা প্রবাসী ভাইদের সন্তানদেরকে আমানত হিসেবে গ্রহণ করে এই আমানতের যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি। আমাদের ঠিকানা মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া, পলাশবাড়ি, পশ্চিমপাড়া, মণ্ডলকরণী, কবরস্থান রোড, আশুলিয়া, সাভার, ঢাকা। যোগাযোগ 01703 601679, 019 534 55281।